আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, সুখ্যাতি, গুণগান একমাত্র মহান আল্লাহর জন্যে। আল্লাহর প্রশংসা করব বেলা আদাদ, হিসাব করে নয়। আল্লাহর প্রশংসা করব বেলা সাবাব, কোনো কারণে নয়। বিনা কারণে আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ আদায় করতে হবে, করি। ওয়ালা তালাব, কিছু চাওয়ার জন্যে নয়। আলহামদুলিল্লাহ, যে অবস্থাতেই আল্লাহ আমাদের রাখেন, সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ। আলহামদুলিল্লাহ মনে রাখবেন, যার আলহামদুলিল্লাহ কবুল হবে ময়দানময় হাসরে নাজাতের জন্য, মুক্তির জন্য এক আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। হাদিসে প্রমাণ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এটা আপনার আমার কথা না, এটা সাদিকুল মাসদুক, দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নবী রাহমাতুল্লিল আলামিন, তার জবানি, যিনি আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর ইঙ্গিত ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া শরীয়তের নামে কোনো কথা বলেন নাই। সেই বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে এক আলহামদুলিল্লাহর সওয়াব 7 তবক আসমান জমিন অপেক্ষা আল্লাহর আদালতে মিজানের পাল্লায় আলহামদুলিল্লাহর সওয়াব ভারী হয়ে যাবে। দরুদ সালাম পেশ করি আখেরি জামানার আখেরি পয়গম্বর, যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন। এবং শুক্রবারের দিনে, জুমার দিনে বেশি 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 দরুদ পড়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মেম্বার আমানত, প্রিয় নবী এই মেম্বারের উপরে ভাষণ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম আজমাইন প্রতি জুমআয় আগামী দিনে চলার পথ দিক নির্দেশনা হিসাবে পেশ করেছেন। আগামী দিনে কিভাবে চলবো, জুমার খুতবা থেকে এই দিক নির্দেশনা প্রত্যেকটি ইমামের দায়িত্ব এবং কর্তব্য। আপনি আমি সবাইকেই আল্লাহ পাক একটা অন্তর দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন। এই বিবেক সবচেয়ে বড় বিচারক, বড় আদালত। এই বিচার, এই বিবেক বুদ্ধি যার আছে, নিজের বিচার তিনি নিজেই করতে পারেন। তার নিজের বিচার করার ক্ষমতা আছে। যিনি নিজের এই অন্তরকে, এই আদালতকে যিনি মূল্যায়ন করতে পারেন, তিনি তার বিচার করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব, বিষয়বস্তু হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাদের প্রতি দয়া করবেন না, মেহেরবানি করবেন না, অনুকম্পা প্রদর্শন করবেন না, নেক দৃষ্টি কাদেরকে আল্লাহ পাক দিবেন না, কারা মাহরুম হবে, কারা বঞ্চিত হবে। শুনুন, আমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করি, তখন প্রশ্নপত্রটা নিয়েই নিজেই উপলব্ধি করি যে আমি কোনটাতে এখানে সফল হব, কোনটাতে ব্যর্থ হব। প্রশ্নপত্র আমাকে বলে দিচ্ছে যে আমি পাস করব না ফেল করব। আপনি আমি সবাই উপলব্ধি করি, চিন্তা করি, বিবেক খাটাই যে আল্লাহ পাক অনর্থক আপনাকে আমাকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনাকে আমাকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলছেন, এই মানুষকে আমি সর্বকালের সর্বযুগের জন্য জলপথে এবং স্থলপথে সম্মান দান করেছি। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আকাশ জমিন থেকে শুরু করে বিশাল হাতি এবং ক্ষুদ্রতম প্রাণী মাকড়সা এবং পিঁপড়া, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সব কিছু মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে। সব কিছু মানুষকে তাবে করে দেওয়া হয়েছে, সবার উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কিন্তু এ মানুষ যদি মানুষ না হয়, এ মানুষ যদি মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান গরিমাকে যদি বিলুপ্ত করে দেয়, এ মানুষ যদি হালাল হারাম এটার মধ্যে পার্থক্য না করে, এ মানুষ যদি নিজের জন্য কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা যদি মানুষ উপলব্ধি না করে, মানুষ যদি সেই পথে না চলে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই মানুষ কিন্তু আবার 4 পায়ের জানোয়ার থেকেও নিকৃষ্ট, তার থেকেও খারাপ। তাহলে মানুষকে মানুষ হতে হবে। মানুষের অপর নাম আশরাফুল মাখলুকাত। আশরাফ, উন্নত মানের, শ্রেষ্ঠতম এবং মাখলুকাত সৃষ্টির সেরা হলো এই মানুষ।
তারপরে শয়তান যেহেতু আল্লাহকে বলেই দিয়েছে যে এই মানুষের জন্য জান্নাত হারাম হয়েছে আমার, সুতরাং আমি আল্লাহ মানুষকে দেখেই ছাড়বো। লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করে মানুষকে আমি বিপদগামী করব, মানুষকে আমি পাপী বানাবো, মানুষকে আমি পথভ্রষ্ট করব। আমি একাই জাহান্নামে যাব না, মানুষকে আমার সাথী বানায়া ছাড়বো জাহান্নামে। আল্লাহ পাক এই শয়তানের প্ররোচনা, এই শয়তানের ধোঁকা থেকে মানুষকে মুক্তি এবং নাজাত দেওয়ার উদ্দেশ্যেই যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় বহু নবী, বহু রাসূল, পয়গম্বর এবং আসমানি কুতুব অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন। কি? ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর সন্ধান দেবে, ন্যায় পথের হকের পথের সন্ধান দেবে, মানুষকে মিথ্যা থেকে সত্যের পথে ডেকে নিয়ে আসবে। এজন্যই আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, যারা অল্প মূল্যে দুনিয়াবি স্বার্থে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর নির্দেশকে বিক্রি করে দেয়। আপনি যখন কোনো আল্লাহর একটা নির্দেশ অমান্য করেন, তখন কিন্তু এখানে দুনিয়ার একটা স্বার্থ জড়িত থাকে। তখন দুনিয়ার একটা মর্যাদা, সাময়িক একটা কিছু পাওয়ার জন্য আপনি আল্লাহর আইনকে, আল্লাহর নির্দেশকে অমান্য করেন। এই যে আল্লাহর নির্দেশকে আমি অমান্য করলাম, এই যে আল্লাহর বিধানকে আমি অমান্য করলাম, তাহলে এটা কি করলাম? দুনিয়ার কোনো একটা স্বার্থ হাসিলের জন্যে ওইটাকে আমি বর্জন করলাম, সুতরাং এটাই হয়ে গেল বিক্রি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা, আমার কোনো বিধানকে দুনিয়ায় অল্প মূল্যে, স্বল্প মূল্যে বিক্রি করিও না। অল্প মূল্য মানে কি? 10 টাকা, 2000 টাকা, 2 লাখ, গোটা পৃথিবী বিক্রি করলেও আল্লাহর একটা আয়াতের মূল্য দিতে পারবে না। গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধিবিধান, আল্লাহর অঙ্গীকার দুনিয়াবি স্বার্থে অল্প মূল্যে বিক্রয় করিও না। যারা করবে আল্লাহ পাক বলছেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো প্রতিদান নেই, তাদের জন্য আখিরাতে কোনো পাওনা নেই, তারা কল্যাণ করে কিছু পাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাতে কি হয়েছে? আপনি যদি মনে করেন কথা বলল তো ভালোই, আপনার আপনজন, আপনার মুনিব, আপনার বস আপনাকে অত্যন্ত মহব্বত করেন, আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার সাথে কথা বন্ধ করে দিয়েছে। আপনি ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছেন, ডানে বামে ঘুর করছেন, আপনার বসের, আপনার আপনজনের দৃষ্টি আপনার দিকে কামনা করছেন, কিন্তু শত চেষ্টা করেও যখন আপনি ব্যর্থ, তাকাচ্ছেন না, তখন কি আপনি ডিপ্রেশনে ভুগবেন, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। কি হলো আমার? আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন এই অবস্থায়, আপনার সঙ্গিনী, আপনার স্ত্রী আপনাকে দেখে বলবে, কি বাইরে কিছু হয়েছে নাকি? চেহারা কেন এরকম? আপনার চেহারাই কথা বলবে। আল্লাহ পাক তিনি তো হাকামুল হাকিমিন, যে আল্লাহ না চাইতে আপনাকে আমাকে ইসলামের অনুসারী বানিয়েছেন, যে আল্লাহর কাছে আপনি আমি না চাইতেই মুসলমান হতে পেরেছি, উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, শ্রেষ্ঠতম কোরআনুল কারীম পেয়েছি, সেই আল্লাহ আমার প্রতি আজকে কিয়ামতের ময়দানে তাকাচ্ছেন না। মুমিনের অবস্থাটা কেমন হবে? ইমানদারের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের প্রতি তাকাবেনও না। কি? কোথাও বলবেন না, তাকাবেন না। তাকাবেন। এই চোখ দিয়ে যখন বাচ্চার দিকে তাকায়, তখন দৌড় দিয়ে কলে আসে, আপনাকে খুব মহব্বত করে, আপনিও খুব বুকে জড়িয়ে নেন। আবার ওই চোখ দিয়েই বাচ্চার দিকে তাকালে সেই বাচ্চা কিন্তু অনেক দূরে চলে যায়, আর কাছে আসে না।
এই এক চোখেই দুই রকম। আল্লাহ পাক তাকাবেন, যে এই তাকানোটা অত্যন্ত ভয়ানক, যে তাকানোটাতেই আপনি আমি হতাশাগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুন। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে এই দোষগুলি যাদের, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। অথচ হাদিসে আছে লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, হে মানুষ, তোমার পাপ যদি আকাশ ছুঁয়ে যায়, গোটা পৃথিবীর আনাচে কানাচে যদি তোমার পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আর তুমি যদি এরপরে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জীবনের অপরাধগুলি মাফ করে দেব। এই ওয়াদা করার পরেও আল্লাহ বলছেন ওয়ালা ইউজাক্কিহিম, যাদের ওই দোষগুলি থাকবে, এই দোষে যারা দূষিত হবে, আল্লাহ তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি, কঠিন শাস্তি। কারা তারা? এবার হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে কার কার আমতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কিয়ামতের ময়দানে কথা বলবেন না, এবং তাদের তওবা মঞ্জুর হবে না, তাদের পাক পবিত্র করবেন না। একটু মন দিয়ে শুনি, যদি উপলব্ধি করি, যদি কাজে লাগাই, তাহলে হতে পারে সামনে আপনি আমি নাজাতের পথ পাব। বাংলাদেশ সরকার আপনার একজন সৈনিক, কিছু সৈনিক নেবেন। সৈনিকের 4টি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, গুণাবলী দেওয়া হয়েছে, এগুলি থাকতে হবে। বাংলাদেশের এনআইডি থাকতে হবে, নাগরিকত্ব থাকতে হবে, কমপক্ষে এসএসসি পাস হতে হবে, এবং তার হাইট 5 ফিট 5 ইঞ্চি হতে হবে, আর সেই সাথে তার ওয়েট এটা কিন্তু 55 কেজি হতে হবে। আপনি দেখলেন আমি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, আমি এসএসসি পাস, সেটাও ঠিক আছে। আপনি দেখলেন 5 ফিট 5 ইঞ্চি, এটাও আমার আছে, কিন্তু আমার ওজন হয়ে গেছে 70 কেজি, ওজন হয়ে গেছে 65 কেজি। কি আপনি সৈনিক হবেন? আপনার সময় আছে 3 মাস। এই 3 মাসের মধ্যেই আপনাকে 15 কেজি লেস করতে হবে, কমাতে হবে। আপনি আপ্রাণ চেষ্টা করে 15 কেজি কমিয়ে এবার আপনি লাইনে দাঁড়ালেন, আপনার স্বপ্ন পূরণ হলো। তাহলে এখানে যে কয়েকটি কথা বলা হবে, ঠিক ওই 65-70 কেজি থেকে আমাকে আমার ওয়েটটা, ওজনটা 55 কেজিতে আনতে হবে। এজন্য যেমন আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছি, ওই দোষ থেকে আমি মুক্ত হয়েছি, ঠিক তেমনি কাদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওই দোষ আপনার আমার মধ্যে থাকলে আপনি আমি সচেতন হওয়ার চেষ্টা করি, সেখান থেকে মুক্ত হওয়ার নিজকে চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুসলিম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কষ্ট, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। নাম্বার 1, শাইখুন জানিন, যে বৃদ্ধ হয়েছে অথচ ব্যভিচার করে। বৃদ্ধকে কাকে বলে? 80 বছর? বৃদ্ধ কাকে বলে? 70 বছর? যার বয়সের কারণে চুল পেকে গেছে, যার বয়সের কারণে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, যার বয়সের কারণে দাঁত দুর্বল হয়ে গেছে, যার বয়সের কারণে চক্ষু দুর্বল হয়ে গেছে। অর্থাৎ 40 বছর হইলেই আপনি বৃদ্ধের কাতারে পৌঁছে গেছে। প্রিয় নবী বলছেন নাম্বার 1 শাইখুন জানি, যে বৃদ্ধ বয়সে ব্যভিচারে লিপ্ত থাকবে। আর 2 নম্বর হলো মালিকুন কাযযাব, শাসক কিন্তু মিথ্যু। কে শাসক? বাদশাহ, দেশের প্রেসিডেন্ট শুধু শাসক? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রিয় নবী বলছেন তোমরা সবাই অভিভাবক, তোমরা সবাই শাসক, তোমরা সবাই নেতা, তোমাদের অধীনস্থদের সাথে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব আমি কখনো দেশের শাসনকর্তা হলেও, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলেও, বিভাগীয় কমিশনার হলেও,
ডিসি হলেও, মসজিদের ইমাম হলেও, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হলেও, অফিসের বস হলেও, বিভিন্ন নিজ নিজ দপ্তরে, নিজ নিজ অফিসে, নিজ নিজ প্রতিষ্ঠানে, নিজ নিজ বাড়িতে আমরা সবাই শাসক, আমরা সবাই সেবক, আমরা সবাই সেবকর্তা। প্রিয় নবী বলছেন যে মালিকুল কাযযাব, যে মিথ্যুক, এই মিথ্যুক নেতা, মিথ্যুক অভিভাবক, যে মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, প্রতারণা করে, আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। ওয়া আইলিল মুস্তাকবির। 3 নম্বর, ওই দরিদ্র, ওই গরিব যে অহংকারী। আপনি গরিব হয়েছেন, আপনি কেন গরিব একটু কি ভাবতে পারেন? আমি গরিব হয়েছি, কেন গরিব? কে গরিব? আল্লাহ কাউকে গরিব করে পাঠাননি। আপনি আপনার এই শরীরটা দেখে তাকিয়ে দেখুন। আপনার একটা চোখ 5 লক্ষ টাকা দেবেন, আপনার 2টা চোখ 10 লক্ষ টাকা দেবেন, আপনার একটা হাত 10 লক্ষ টাকা দেবেন, আপনার একটা পা 10 লক্ষ টাকা দেবেন, আপনার 2টা কিডনি 20 লক্ষ টাকা দেবেন। কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ পাক আপনার আমার শরীরটাকে বেঁধে দিয়েছেন। আপনি আমি সুস্থ, দরিদ্র না, ভিক্ষুক না, কাঙ্গাল না, কিন্তু এরপরেও আমি পরমুখাপেক্ষী, এরপরেও আমি ভিখারি, এরপরেও আমি পরমুখাপেক্ষী, ভিক্ষুক। কেন? আমার এই চিন্তাটা ভুলও হতে পারে। আল্লাহ পাক কেন দুনিয়ায় আপনাকে আমাকে এই অবস্থায় করেছে? আমি দেখেছি আমাদের পূর্বপুরুষ অনেকেই বিত্তবান ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন, কিন্তু অনেকে যাকাত আদায় করতেন না, ওসর আদায় করতেন না, গরিবের হক আদায় করতেন না। তাহলে বোঝা যায় যে এই লোকটার প্রতি যাকাত ফরজ। সেই লোকটি যদি যাকাত না দেয়, তিনি পক্ষান্তরে নিজেই যাকাত খেয়েছেন, তার পরিবারকে খাওয়াইছেন। আর যিনি অন্যায়ভাবে যাকাত খাবেন, পরিবারকে খাওয়াবেন, আল্লাহ পাক তাকে একদিন ওই যাকাত খাওয়ার একটা পরিবেশ তাদের সৃষ্টি করে দেবেন। আল্লাহ বলছেন, জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না। জাতি নিজের ভাগ্য যতক্ষণ নিজেই পরিবর্তন না করে, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। অতএব যারা ভিক্ষুক, যারা ফকির, যারা কাঙ্গাল, যারা অভাবী, যারা দুস্থ, সবাই না হতে পারে, অনেকেই পরীক্ষাও করতে পারেন, আল্লাহ পরীক্ষাও করেন। আমার এই গবেষণা ভুলও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে হয়তো আমার পূর্বপুরুষদের অথবা নিজের কোনো ভুলের কারণে আমার এই অবস্থা। কেন আপনি অহংকার করবেন? এরপরে কেন অহংকার করা? তো একমাত্র আল্লাহর সাজে। আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার আল্লাহর ভূষণ, আল্লাহর গায়ের চাদর। আল্লাহ পাক বলছেন, এটার মধ্যে একটা যারা কেড়ে নিতে চাইবে, কাযাবতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো প্রিয় নবী বলছেন, যেই অভাবী, যেই দরিদ্র অহংকার করবে, এই 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3টা গেল, আর 3টা আরো বলি। আরেকটা হাদিসে বলা হয়েছে, ওই 3 শ্রেণীর মানুষের প্রতি, আর 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাকাবেন না, দয়া করবেন না। কে? আল আক্কু বিওয়ালিদাই, আল আক্কু বিওয়ালিদাই। বাপ মা আছে? আজকে সকালবেলায় নাস্তা করেছেন, মসজিদে আসলেন, বাড়িতে যে এখন অনেকেই শুক্রবারের দিন ভালো খাবার খান। আপনার বৃদ্ধ বাপ মাকে গ্রামে রেখে এসেছেন। খাওয়ার আগে কি একবার ফোন করবেন যে আম্মা তোমরা আজকে কি রান্না করেছো? আব্বা তুমি আজকে কি খেয়েছো? সকালবেলায় কি ঔষধ সেবন করেছো? সন্ধ্যায় যখন শুইতে যাবেন, খেতে যাবেন, তখন কি ওই বৃদ্ধ বাপ মায়ের একবার খোঁজ নেওয়া যায়? কি নিয়েছেন? প্রিয় নবী বলছেন, যে বাপ মায়ের সেবা করলো, খেদমত করলো, বাপ মা খুশি থাকলো, আল্লাহর খুশি এবং বাপ পিতা মাতার খুশিতে রাত অতিক্রম করিয়ে সকাল করলো, আসবাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন। সেই সন্তান ওই দিন মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিন্তু বাপ মা যদি কষ্ট পায়, বাপ মা যদি খোঁজ না নেই, আপনি আমি সুন্দরী স্ত্রী নিয়ে শহরে বসবাস করছি, গ্রামের বুড়ো বাপ মায়ের খোঁজ নেওয়ার খবর হলো না, তাদের একটু খোঁজ নিলাম না,
অনেক সময় মা ফোন দেয়, আপনি ধমক দিয়ে কি বলেন, আমি অফিসে ব্যস্ত আছি। তোমাদের তো বুদ্ধি শুদ্ধি হবে না, তোমরা অফিস আদালত তো বুঝো না। এই যে মনে ধাক্কা দিয়ে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ, উহু শব্দটাও বলিও না। আর আপনি এতগুলি কথা শুনিয়ে দিলেন। উলাইকা লা খালাকা লাহুম, আল্লাহ পাকে কোথায় বলছেন এদের জন্য কোনো কল্যাণ নেই, নাজাত নেই ইয়াউমাল আখির, কিয়ামতের দিন। তো আপনার জন্য তো জান্নাতের দুইটি দরজা খুলে রাখার কথা ছিল, কিন্তু আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার পিতামাতা কষ্ট পাওয়ার কারণে আপনার জান্নাতের দরজা বন্ধ। আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার, আল্লাহ পাক অপর দিকে জাহান্নামের দুইটা দরজা খুলে রাখবেন। প্রিয় নবী বলেন আল্লাহ আক্কবে ওয়ালিদাইহি, পিতামাতার যারা নাফরমানি করে। আর কে? আল মারআতুল মুতারাজ্জিলা, বলতে তো ভয় লাগে, কারণ নিজেকে নিজেই বুঝিত। এবার যেটা বলা হয়েছে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, আপনি আমি আজকে মেয়েদেরকে, নিজের যুবতী মেয়েকে জিন্সের প্যান্ট পরাচ্ছি, ওড়না ছাড়া বাজারের স্কুলে কলেজে ছেড়ে দিচ্ছি, ওটা পুরুষ না মহিলা সামনে না গেলে বোঝা যায় না। এই যে চরিত্র, এই যে পরিবেশ আমাদের মধ্যে এসে প্রবেশ করলো, বলে প্রিয় নবী বললেন যে পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করলো, মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করলো। মেয়েদের জন্য চুল লম্বা করা বৈধ, পুরুষের জন্য যদি রাসূলের সুন্নতের আলোকে চুল রাখে তাহলে হয় কানের লতি পর্যন্ত অথবা এ গর্দান পর্যন্ত, এটা অতিক্রম হবে না, ওটা মহিলাদের অতিক্রম হবে। পুরুষের সৌন্দর্য হলো মোচটা গোপটা ছোট হবে, দাড়িটা লম্বা হবে, কিন্তু আপনি সবই পরিষ্কার করে দিলেন, দাড়ি মোচ থাকবে না মহিলাদের। প্রিয় নবী বললেন যে পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করলো, মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করলো, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, এবং তাকে পাক ও পবিত্র করবেন না। তারপরে বলা হয়েছে আদ-দায়ুস, ৬ষ্ঠ নম্বর দায়ুস। দায়ুস কে? নবাব সিদ্দিক হাসান খান ভোপালী ছাত্রদেরকে নিয়ে দার্স দিচ্ছেন, এই সময় তিনি হাদিস পাঠ করাচ্ছেন। হাদিস হলো আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুসরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আপনি রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যান, সেন্ট গ্রান আসবে, বুরহানির আসবে, বিরিয়ানির আসবে, কত রকমের কলায়ের ঘ্রাণ আসবে। জান্নাতের এর থেকেও গ্রাম ৭০,০০০ মাইল দূরের রাস্তা পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু তারা জান্নাতের এই ঘ্রাণটাও পাবে না। দায়ুস। নবাব সিদ্দিক হাসান খান ভোপালীকে ছাত্ররা বললেন, হুজুর দায়ুসের ব্যাখ্যা একটু দেন না। তিনি কাঁদছেন আর বলছেন যে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, আগামীকাল যখন আমার স্ত্রীকে নিয়ে বের হব সেই সময় তোমরা এসে আমাকে প্রশ্ন করবো, ওই সময় জবাবটা দেব। তিনি বাদশার মেয়েকে বিবাহ করেছেন, ধনীদের মেয়ে, বড়লোকদের মেয়ে, বাদশাহ মন্ত্রীদের মেয়ে কন্ট্রোল করা আমাদের মতো হুজুরদের জন্য কঠিন, অত্যন্ত কঠিন। বেপরোয়া জীবন তাদের, সবাই না হলেও তো অধিকাংশ। তিনি পরের দিন যখন স্ত্রীকে নিয়ে বের হয়েছেন, ছেলেরা এসে ধরেছে, ওস্তাদ বলেন দায়ুস কাকে বলে? তিনি বিজ্ঞ আলেম ছিলেন, চোখ দিয়ে পানি ঝরছে, জবাব দিচ্ছেন, হুজুর বলেন দায়ুস কাকে বলে? তিনি বললেন দায়ুস আমি দায়ুস। মানে এই যে দেখো আমার স্ত্রীর মাথার কাপড় নেই, বোরখা নেই, তার চেহারা আমি ছাড়া অন্য কেউ দেখার অধিকার নাই, সে কত বেপরোয়া। প্রিয় নবী বলছেন কাসিয়াতুন আরিয়া, শেষ জামানা হবে মেয়েরা কাপড় পরে বিবস্ত্র হয়ে থাকবে, এত পোশাক সংক্ষিপ্ত হবে, তাদের শরীরের বিশেষ বিশেষ অংশ পরপুরুষ দেখবে। ওই সমস্ত মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলের খোপা উটের পিঠে নিয়ে দুলবে। শুনুন, আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখ, তোমার স্ত্রী, তোমার মা তোমার জন্য হারাম, বিবাহ করা হারাম, তোমার মায়ের মুখ তুমি দর্শন করতে পারবে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম,
তোমার মেয়ে, তোমার ভাতিজি, তোমার ফুফু, তোমার খালা, খালা বলতে আপন মায়ের যেটা আপন বোন, মায়ের মামাতো বোন, খালাতো বোন, ওটা কিন্তু ফুফু না, ওটা বিবি বিবাহ করা বৈধ। বাপের যেটা ফুফাতো বোন, চাচাতো বোন, সেটা কিন্তু ফুফু না, বাপের যেটা আপন বোন সেটা ফুফু। 14 প্রকারের মহিলা বিবাহ করা হারাম, তাদের সঙ্গে দেখা করা যাবে। আর অন্য কোনো মহিলা দেখাও যাবে না, তারা অন্য কেউ দেখা দিবে না। হযরত ফাতেমা বললেন, আব্বা কোন মহিলা উত্তম? বিশ্বনবী বললেন, যে মহিলাকে কোনো বেগানা পুরুষ দেখে না, আর যে মহিলা অন্য বেগানা পুরুষকেও দেখে না, সেই মহিলা উত্তম। আপনি, আমি, আমার স্ত্রীকে যদি এই 14 প্রকার পুরুষ ছাড়া অন্য কেউ দেখে, দায়ুস ব্যাখ্যা করার জন্য আর কোথাও যেতে হবে না, আপনি আমি দায়ুস। ইমাম সিদ্দিক হাসান খান ভোপালে যখন কাঁদছেন, স্ত্রী বুঝতে পারলেন আমার স্বামীর পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না, তাকে ক্ষমাও করবেন না। ড্রাইভারকে বললেন, স্টপ, গাড়ি আর সামনে যাবে না, ফেরাও বাড়িতে। স্বামীকে এবার বললেন, আজ থেকে অঙ্গীকার করলাম শরীয়ত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের বিধান অনুযায়ী আপনি আমাকে পরিচালনা করবেন, আমি আপনার অধীনস্থ। আমার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহর অনুকম্পা থেকে আপনি বঞ্চিত হবেন, এটা আমি চাই না। আল্লাহ পাক আপনার আমার ঘরে এই ধরনের রমণী মেয়ে স্ত্রী দান করুন। প্রিয় নবী বললেন, 6টা গেল। নাম্বার 7, আর কার প্রতি? আল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, শরাব পান করবে, মদ পান করবে, ইয়াবা সেবন করবে, হিরোইন সেবন করবে, এবং এদের যেই শিকড়, প্রত্যেকটা পাপের মূল হলো মিথ্যা। যে মিথ্যা বলতে পারবে সে সব পাপ করতে পারবে। যে ব্যক্তি বিড়ি, সিগারেট, জর্দা, এই তামাক সেবন করবে, সে আস্তে আস্তে সব মাদক দ্রব্যের মধ্যে ঝুঁকে পড়বে। এগুলি হলো মূল। এখান থেকেই আপনাকে আমাকে মুক্তি পেতে হবে। আপনি বলবেন যে বিড়ি সিগারেট খাওয়া অবৈধ, কোথায়? যদি অবৈধ না হয় মসজিদে খান না কেন? আসেন মসজিদে খাই, নামাজে বসে খাই, তা তো খাচ্ছেন না। তাহলে আপনার এই চলন, আপনার এই আকীদা, আপনার এই বিশ্বাসেই বলে দিচ্ছে যে বিড়ি সিগারেট হারাম, যার জন্য আপনি মসজিদে খাচ্ছেন। আর আপনি হুজুর, আপনি জর্দা খাবেন, তামাক খাবেন। বিড়ি যদি হারাম হয় তাহলে জর্দা তামাক জায়েজ হয় কেমনে? দুটাই তো মূল উৎপত্তি হলো তামাক থেকে, একটা হলো কাঁচা আর একটা হলো শুকনা, তাই না? একটা হলো কৌশল করে খান আর একটা সরাসরি খান। যেটাই খান, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে 40 দিন পর্যন্ত তার ইবাদত মঞ্জুর হবে না। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। 8 নম্বর আল মান্নান, যারা মানুষকে খোটা দেয়। আপনি একটা উপকার করতে বলেন, একটা কাজ চাইলেন, সে ব্যস্ততার কারণে পারলে না। তুমি ভুলে গেলা, তোমাকে সেদিন কুরবানির গোশত দিয়েছিলাম 2 কেজি, তুলনা দিয়ে দিলেন, খোটা দিয়ে দিলেন। আল্লাহ পাক এই খোটা দানকারী, যারা মানুষের উপকার করে খোটা দেয়, আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, মাফ করবেন না, কথাও বলবেন না। 9 নম্বর, প্রিয় নবী বলছেন, সেই ব্যক্তি সালাসাতুন, যে ব্যক্তি আল মুনাফিকু সিলআ বিল হালাফ, কসম করে, শপথ করে। অনেকেই আছেন ব্যবসায়িক, হাদিসটা মনে করে মন দিয়ে শুনে যান। যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, মিথ্যা কথা বলে, কসম করে, শপথ করে ব্যবসা করে। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি সততার সাথে মানুষকে ধোঁকা না দিয়ে প্রতারণা মুক্ত হয়ে ব্যবসা করবে, সেই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি অবস্থান করব। পক্ষান্তরে যারা ধোঁকা দিয়ে ব্যবসা করবে, মিথ্যা বলে ব্যবসা করবে, মিথ্যা শপথ করে ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই জন্য বলা হয়েছে, উলাইকা লা খালাকা লাহুম, তাদের জন্য পরকালীন জীবনে কোনো কল্যাণ নেই। আপনি রসুলের সঙ্গে জান্নাতে থাকার এই মিথ্যা বলার কারণে আপনি বঞ্চিত হয়ে গেলেন।
সেই সাথে মনে রাখবেন, সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, আপনার অভাবমুক্ত হওয়ার জন্য যতগুলি পথ আছে, কৃষিকাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, প্রিয় নবী বলছেন 14 আনা সফলতা সচ্ছলতার জন্য আল্লাহ পাক ব্যবসার মধ্যে নিহিত করে দিয়েছেন। কিন্তু সেই ব্যবসা হতে হবে প্রতারণা মুক্ত। প্রতারণা করলে বঞ্চিত হয়ে গেলেন রাসূলের সঙ্গে জান্নাত থেকে, আপনার জন্য কোনো কিছু কল্যাণ নেই। আর প্রতারণা মুক্ত হয়ে ব্যবসা করলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকবেন এবং আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবেন। এরপরে প্রিয় নবী বলছেন, বলবো আল মুসবিলু ইজারাহু, যে পরনের বস্ত্রকে, পরিধেয়কে, লুঙ্গিকে, পায়জামাকে, প্যান্টকে টাকুনোর নিচে ঝুলিয়ে পড়ে। অনেকেই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কেন? আপনি যে প্যান্টটা টাকুনোর নিচে ঝুলিয়ে দিয়েছেন আর আমি যে টাকুনোর নিচে উপরে পড়েছি, একটু তাকায় দেখেন তো কারটা বেশি সুন্দর লাগে। বরং আপনি কি করলেন? সৌন্দর্য হারালেন এবং বিজ্ঞান বলছে আপনি নিজের যৌন ক্ষমতাকে দুর্বল করে ফেললেন এবং আল্লাহর অসন্তুষ্টি অর্জন করলেন। যারা এই যুবক, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি, আমরাও কলেজে পড়েছি, এই দাড়ি রেখে ইউনিভার্সিটিতে ক্লাস করেছি, এই দাড়ি রেখেই, এই প্যান্ট উপরে তুলেই, পায়জামা উপরে তুলেই ইউনিভার্সিটির চত্বরে ঘোরাফেরা করেছি। ওই কেউ আমাদেরকে অপমান করেনি, বরং সালাম দিয়েছি, সম্মান জানিয়েছে। আল্লাহর পাকের রহম পাবেন, অনুকম্পা পাবেন যদি আল্লাহর বিধানকে মানেন। আর যদি অহংকার করে ঝুলিয়ে দেন। অনেকে আবার বলে কি জানেন, অহংকার করি নাই হুজুর, অহংকার করি নাই। তো অহংকার করেন নাই, ঝুলে গেছে কেন? এইটা এমনি ভালো লাগে তাই। এই যে কোরআন মানলেন না, এই যে হাদিস মানলেন না, এইটাই অহংকার। অহংকার গাছে ধরে না, ফল না যে খেলেই অহংকার হয়। কোরআন হাদিসকে মানার যারা অবজ্ঞা করে, মানে না, যারা কোরআন হাদিসকে মানে না, তারাই অহংকারী, তারাই অহংকারী। আপনি অহংকারের কারণে আপনি মানছেন না। সম্মানিত সুধী, এই যে 10টা বা 11টা কথা আপনি আরেকটা আছে, সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় বস্তু যদি কেউ আপনার কাছে চায়, বিশেষ করে পানি, এ পানি আল্লাহ, আপনার অতিরিক্ত পানি আছে, আপনি আজকে খাবেন, পান করবেন, কালকার জন্য রেখে দিয়েছেন। আর একজন বলছে ভাই আমাকে একটু পানি দাও, তো আপনি বলছেন নাই, কিন্তু আগামী কালকের জন্য রেখে দিয়েছেন। আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন, গ্যারেন্টি আছে, আপনি তাকে দিলেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াইয়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা প্রতিবেশীরা চাইবে নির্দ্বিধায় দিবেন, বাধা দিবেন না। কেউ লবণ চাইতে পারে, কেউ আপনার দাটা চাইতে পারে, কেউ আপনার কুড়ালটা চাইতে পারে, আপনি এই পানি সহ নির্দ্বিধায় দিয়ে দেবেন। যারা এইগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত আছে, অথচ মানুষ চায়, দেয় না, এদের প্রতি আল্লাহ কিয়ামতের মুখে তাকাবেন না। ফিরে আসি, আল্লাহ পাক বলছেন সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আয়মানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিজের বিবেকের কাছে, নিজের চোখের সামনে প্রশ্নপত্রটাকে তুলে ধরুন। বাংলাদেশের রাজধানী কোথায়? আপনি উত্তর খুঁজে পেলেন ঢাকা বাংলাদেশের রাজধানী। আপনি পরীক্ষার অ্যান্সার ঠিক দিলেন। আপনার ভিতরে যদি এই দোষগুলি থেকে থাকে, প্রশ্নপত্র দেওয়া হলো, আপনি সতর্ক হয়ে যান। ওয়েট যদি আপনার ৭০ কেজি হয়ে যায়, লাগবে ৫৫ কেজি, সেখানে যেমন তৎপর হয়ে গেছে। যদি এই দোষগুলি থাকে, এই দোষগুলি থেকে মুক্ত হয়ে আপনাকে সে আল্লাহর চাহিদা অনুযায়ী শরীর গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে। আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যে আসুন বাপ মায়ের সেবা করে,
লুঙ্গি পায়জামা উপরে তুলে নেই এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি মানুষকে দিয়ে দিই, নিজের স্ত্রীকে, নিজের যুবতী বোনকে, নিজের যুবতী মেয়েকে পর্দার আড়ালে নিয়ে আসি, মিথ্যা তহমত, মিথ্যা কসম করা থেকে নিজকে রক্ষা করি। এইভাবে যে পয়েন্ট আমরা আলোচনা করলাম, 10টি পয়েন্ট আমরা তুলে ধরলাম। আল্লাহ পাক খারাপগুলি বর্জন করে ওর বিপরীত ভালোগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين।